আপনার লাগবে, ঠিক আছে? আল্লাহর রাস্তায় আমার মাফ করে দেন। আমি গাড়ি ঘড়িতে অনেক চলি, অনেক জায়গায় যাই, ঠিক আছে? মাফ করে দেন। আজকে আমার শ্বশুরের যে অবস্থা আমি দেখছি, মাফ করছেন বলে তোমরা আমার সন্তানের মতো। তো আজকে আমার শ্বশুরের মানে যে অবস্থা আমি দেখলাম, এই পা গুলা এমন ফুইলা গেছে। হ্যাঁ, আমি জিজ্ঞেস করার সাথে সাথে আমার শ্বশুর কাইন্দা দিছে। আমি বাড়িতে থাকলে আমার মনে হয় না আমি এই যে তার এই যে পা ফুলে গেছে এতটা সময় ই করতাম। আমি প্রচন্ড পরিমাণে রাগারাগি করতাম বা তাড়াতাড়ি ডাক্তার কাছে নিতাম, ডাক্তার কাছে পাঠাইতাম, এই জিনিসগুলো করতাম। তো মানে মানুষ কখন যে কার কি হয় সেটা কিন্তু বলা যায় না। আর আজকে বেল্লাল একটা যে এই কাজটা করছে, আপনারা অনেকেই আমার ইউটিউবে কমেন্ট করতেছেন, অনেকে অনেক কিছু বলতেছেন। এটা কিন্তু মানে মানুষ ইগো আছে না, ইগো থেকে হয়েছে, বুঝছেন? তো আমি জানি না ও কোন জায়গা থেকে ভিডিওটা করছে, এখনো কিন্তু আমার ক্যামেরা ধরা, কোন জায়গা থেকে ভিডিও করছে সেটা আমি জানি না। আমার সাথে ওর সাথে প্রচন্ড পরিমাণে ঝগড়া হয়েছে, ঝগড়াগুলো ভিডিও হয়েছে, কিন্তু আমরা কিন্তু এটা পাবলিশ করার কোনো ই না। আমি যাদের ভিডিওগুলো আমি যে পাবলিশ করছি, শারমিন, আমার বড় জাল, এদের ভিডিওগুলো আমি পাবলিশ করছি, এটা হলো শুধু একমাত্র মানে আমি টিকতে পারি নাই, যে আমার একাধিকবার আমার মিথ্যা কথা বলা হয়েছে, সেজন্য আমি টিকতে পারি নাই। সে কারণে আমি হলো যে যার যার মুখের কথা শেষে বলুক। আমার বড় ভাষার কতগুলো ভিডিও বানাইছে যে আমি এটা করছি এটা করছি, তখন আমি ভাবিনি দিয়ে প্রমাণ করছি, ভাবি আমি কি বাড়ি থেকে আবুতালা থানারে শুধু পড়াইতে আইছি? আমি কেন বলেন, আমার স্বামী বিদেশ, আমার দুইটা শ্বশুর শাশুড়ি, তাদের নিয়ে আমি সেই আমার শাশুড়ির নিয়ে আমি সেই আলু ভর্তা খাইয়াও দিন কাটাইছি, তখন এক বাড়িতে রয়েছি না। আজকে আমার টাকা আছে, পয়সা আছে, আমি কেন দূরে থাকুক? আমি চাইলে আমার পোলাপান 10,000 টাকা ভাড়া দিয়ে আমি গাড়ি ভাড়া করে পাঠাইতে পারি। শুধু বাড়ির গ্যাঞ্জামের কারণে স্বাস্থ্য ননদ শারমিন ওর ভিডিও যেটুকু আমি করছি এটুকু, যে আমি যখন পারতেছিলাম না তখন শারমিনটা দিয়ে আমি করাইছি। যে শারমিন কিন্তু ওইখানে কোনো আজে বাজে কথাও বলে নাই, যেটুকু দেখছে সেটুকুই বলছে, ঠিক আছে? সেই থেকে অনেক কিছু হয়েছে, যাই হোক যাই হয়েছে। আমার ছোট ননদ আমার জুতাটা পিটাইতে চাইছে, ঝগড়া লাগছে, ঝগড়ার ক্ষেত্রে হয়েছে। আমি কিন্তু এটা আপনাদের কাছে কইতে চাই না। আমার ছোট ননদ যেদিন বলছে সেদিন আমার পাততলা মাটি ছিল না, যে ও আমার অসম্মান করছে, বাড়িতে করছে, কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে জানছে। ছোট ননদের যেই টাকা নিয়েছিলাম আমি ধার, সেই টাকা অর্থ যেই মাসে আমি নিয়েছিলাম সেই মাসে মামুন আছে, আমি কথাগুলো কই আমার ভুল হইলে আমার ভুল ধরাই দিয়ে। সেই মাসে ওদের কাছে আর টাকা ছিল না, আমি আমার 50,000 টাকার অনেক দরকার ছিল, টাকা ছিল না। ওরে আমি ফোন দা কইছি যে বোন আমি তত টাকা আনছি, তোদের বাজার করার টাকা নাই, আয় বাড়িতে আয়, নুন খাই, হাট খাই, যা খাই একখানে বয়ে খাই, কইছি না? আমার কইছি, একখানে রইছি, ঠিক আছে? আমার যদি ভুল থাকতো, আমার ভুলগুলা সমাধান করার মতন অনেক জিনিস ছিল। আমার স্বামী বিদেশে গেছে, আমি আমার শ্বশুর শাশুড়ি নিয়ে থাকুন, ঠিক আছে? আমি থাকতে পারি নাই, হয়তো আমারও রাগ হয়েছে, ওদেরও রাগ হয়েছে, থাকতে পারি নাই। হ্যাঁ, তো আজকে আমি হলো টাকা নিয়ে আসছি, টাকা নিয়ে আইসা বেলালের সাথে আমি টাকা নিয়ে বাইরে হয়েছি, আর বেলাল একটা ভিডিও ছাড়ছে, ওর সাথে আমার তুমুল ঝগড়া হয়েছে। শোনেন, আমি আমার মাকে যতটুকু সম্মান করি, আমার শাশুড়িকে আমি ততটুকু সম্মান করি। আজও পর্যন্ত আমি আমার শাশুড়িকে মানে অনেক সময় ওদের সেই আমি মাকে তুমি করে ডাক দিই, কারণ আমার মায়ের ডাক দিয়ে আমি যে তৃপ্তিটা পাই, সেই তৃপ্তিটার জন্য আমি তুমি করি। বেশি দিন হবে না আপনার ভাই আর আমি বেশি দিনে যে বাড়িতে রইলাম, গৃহস্থালি করলাম, তখন আপনার ভাইও কইতো মা হে না হোক, আমিও তালে তালে কইতাম মা হে না হোক। মানে আমি সবসময় চাই আমার শ্বশুর শাশুড়িকে কি যে মানে অধিকার ফলাইতে দিবেন, এটা আমার শ্বশুর শাশুড়ি, আমি অধিকার ফলাইতে চাই। এটা কেন আমি পারুম না? তার সন্তানের যেহেতু বউ আমি, তাহলে আমিও তো তার সন্তান, এই জিনিসটা অধিকার ফলাইতে চাই, ঠিক আছে? তো মিমের কথায় আমি অনেক কষ্ট পাইছি, তারপর আমি কিন্তু মিম কিন্তু একাধিকবার কইছে টাকা ধার দিছে, টাকা নিছে, টাকা দিয়ে করছে, সেই করছে, আমি একটা কথাও বলি নাই। শুধু একদিন একটা ভিডিও বানাইছিলাম যে আমি কেউ টাকা দিব না, যেহেতু মানুষ জানে আমি কেউ টাকা দিব না। আসলে ওদের টাকা আমি ধার নিছি, ওদের টাকা আমি দিব আর আমার স্বামী তো দিব, বলেন, আর তো কেউ না, ওদের টাকা দিতে হবে। আমরা বউরা যতটুকু স্যাক্রিফাইস করি, সব বউরাই, মিমের ক্ষেত্রে ওটা সব বাড়ির বউরাই যতটুকু স্যাক্রিফাইস করে ততটুকু কিন্তু ননদরা করে না, ঠিক আছে? অনেক জিনিস অনেক স্যাক্রিফাইস করছি, অনেক জিনিসই করছি, বা অনেক জিনিসের জন্য রাগ হয়েছি। দেখেন আপনারা হয়তো বা মানে ভুল বুঝতে পারেন, এই যে পাশের এই রুমটা আমার শাশুড়ির জন্য আমি ফার্স্ট করছি, যাতে আমার ঘরে থেকে বাইরে হলে আমি আমার শ্বশুর শাশুড়িকে দেখি, একজন আসলে যেন আমার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে আমার রুমে যায়, এই জন্য করছি। তো যাই হোক, সবারই তৌফিক হয়েছে, ঘর উঠাইতে আমার বড় ননদ টাকা দিছে। আমরা দেখছেন আমার শাশুড়ি, আমি রাত্রের বেলাও ইট আনতাম না মা, রাত্রের বেলাও ইট আনতাম। এই একটা ঘর উঠাইতে না হইলো মনে করেন 2-2.5 লাখ টাকা দেওয়া তো মিস্ত্রি, আমরা সেটা চেষ্টা করছি দুই শাশুড়ি পুত্রের বউ, যাতে আমরাই করতে পারি। আমরা কিন্তু টাকা দিয়ে সব করি নাই, আমরাই করতে পারি। হ্যাঁ, টাকাই কিন্তু সব না। আজকে আপনারা অনেকেই বলেন যে আমরা ইউটিউবে টাকা কামানোর জন্য ভিডিও বানাই, আসেনি না। হ্যাঁ, এটা হয়ে গেছে মানে ঝগড়ার মাধ্যমে, মানে মোবাইলে ফার্স্ট ব্লাস্ট হইছে, কেউ আর থামতে পারতেছিলাম না। এক একজনের মতো করে কইতেছিলাম, একজনের মতো করে ভিডিও বানাইতেছে, আমাদের দিয়ে টাকা কামাইতেছে, ঠিক আছে? এটাই হলো কি। তো মা, আজকে হলো আমি যে মিমের টাকাটা নিয়ে আইছি, সামনে মাসে যে ইসলাম ব্যাংকে তো ঝামেলা চলতেছে, তো আমি হলো সেই ঝামেলার কারণে যদি টাকা উঠাই তো 10-15 দিন দেরি হয়, বা আমি অন্য একটা মানে অ্যাকাউন্ট দিয়ে ওটা লক করছি, যদি ওটা এখন তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি না হে তাহলে মনে করেন 10-15 দিন দেরি, আপনি তানজিলারে কইবেন যে ওর 2 লাখ টাকা আমি দিয়ে দিব। আজকে মিমের 50,000 টাকা দিয়ে গেলাম,
সামনে মাসে না পারি পরের মাসে বাপ্পি ভাইয়ের 1 লাখ টাকা দিয়ে দেবো। আমার টাকাই ছিল এইটা, বাপ্পি ভাইয়ের 1 লাখ টাকা, তানজিলার 2 লাখ, নিমের 50,000, এই টাকাটাই ছিল। হ্যাঁ, তো টাকাগুলো দিয়ে দিব। আর আমার শ্বশুরের পা হাত ফুলে গেছে, আমি এখন আমার শ্বশুরের সাথে নিয়ে যাবো। ওই নাডুবা একটা ডাক্তার আছে, ওই ডাক্তার হইলো আপনার। আলহামদুলিল্লাহ, তো প্রতিদিনের মতো হলো নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা আমার শাশুড়ি নিয়ে শুরু করলাম। এভাবে ব্লগ শুরু করি না, অনেক দিনই হয়, তবে আমার আজকের ব্লগটা আমার শুধু শুরু করলাম এই কারণেই যে দেখেন আজকে আমাদের বাড়ি নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেন, বা অনেক কথা যে আমি বলি না, আমার ছোট যারা তারাও বলে, বড় যারা তারাও বলে, কিন্তু এই দোষটা কিন্তু আমার না। আমার শাশুড়ি আমি বারবারই বলছি যে মা এই জিনিসটা আমি করি না, কেন আমারে কওয়া হয়েছে, এই কথাটা আমি বলছি। তো আমার শাশুড়ির সাথে যদি আমি কোনো অন্যায় করে থাকি কখনো, হ্যাঁ, আজকে আমিও মরে যেতে পারি, আমার শাশুড়িও মরে যেতে পারে, আমি বারে বারে কই মা আমি যদি কোনো অন্যায় করে থাকি আপনার লাগবে, ঠিক আছে, আল্লাহর রাস্তায় আমার মাফ করে দেন। আমি গাড়ি ঘড়িতে অনেক চলি, অনেক জায়গায় যাই, ঠিক আছে, মাফ করে দেন। আজকে আমার শ্বশুরের যে অবস্থা আমি দেখছি, মাফ করছেন মানে তোমরা হলো আমার সন্তানের মতো। তো আজকে আমার শ্বশুরের মানে যে অবস্থা আমি দেখলাম, এই পা গুলা এমন ফুইলা গেছে, হ্যাঁ, আমি জিজ্ঞেস করার সাথে সাথে আমার শ্বশুর কাইন্দা দিছে। আমি বাড়িতে থাকলে আমার মনে হয় না আমি এই যে তার এই যে পা ফুলে গেছে এতটা সময় করতাম। আমি প্রচন্ড পরিমাণে রাগারাগি করতাম, বা তাড়াতাড়ি ডাক্তার কাছে নিতাম, ডাক্তার কাছে পাঠাইতাম, এই জিনিসগুলো করতাম। তো মানে মানুষ কখন যে কার কি হয়েছে সেটা কিন্তু বলা যায় না। আর আজকে বেল্লাল একটা যে এই কাজটা করছে, আপনারা অনেকেই আমার এই টিভিতে কমেন্ট করতেছেন, অনেকে অনেক কিছু বলতেছেন, এটা কিন্তু মানে মানুষের ইগো আছে না, ইগো থেকে হয়েছে, বুঝছেন। তো আমি জানি না ও কোন জায়গা থেকে ভিডিওটা করছে, এখনো কিন্তু আমার ক্যামেরা ধরা, কোন জায়গা থেকে ভিডিও করছে সেটা আমি জানি না। আমার সাথে ওর সাথে প্রচন্ড পরিমাণে ঝগড়া হয়েছে, ঝগড়াগুলো ভিডিও হয়েছে, কিন্তু আমরা কিন্তু এটা পাবলিশ করার কোনো না। আমি যাদের ভিডিওগুলো আমি যে পাবলিশ করছি, শারমিন, আমার বড় জাল, এদের ভিডিওগুলো আমি পাবলিশ করছি, এটা হলো শুধু একমাত্র মানে আমি টিকতে পারি নাই, যে আমার একাধিকবার আমার মিথ্যা কথা বলা হয়েছে, সেজন্য আমি টিকতে পারি নাই। সে কারণে আমি হলো যে দেখ যার যার মুখের কথা সে বলুক। আমার বড় ভাসুর কতগুলো ভিডিও বানাইছে যে আমি এটা করছি এটা করছি, তখন আমি ভাবিরে দিয়ে প্রমাণ করছি, ভাবি আমি কি বাড়ির থেকে আবুতাল্লাহ তানহারে শুধু পড়াইতে আইছি? আমি কেন বলেন, আমার স্বামী বিদেশ, আমার 2টা শ্বশুর শাশুড়ি, তাদের নিয়ে আমি সেই আমার শাশুড়ির নিয়ে আমি সেই আলু ভর্তা খাইয়াও দিন কাটাইছি, তখন একবারতে রইছি না। আজকে আমার টাকা আছে, পয়সা আছে, আমি কেন দূরে থাকুক? আমি চাইলে আমার পোলাপান 10,000 টাকা ভাড়া দিয়ে আমি গাড়ি ভাড়া করে পাঠাইতে পারি। শুধু বাড়ির গ্যাঞ্জামের কারণে স্বাস্থ্য ননদ শারমিন ওর ভিডিও যেটুকু আমি করছি, এটুকু যে আমি যখন পারতেছিলাম না তখন শারমিনটা দিয়ে আমি করাইছি। যে শারমিন কিন্তু ওইখানে কোনো আজে বাজে কথাও বলে নাই, যেটুক দেখছে সেটুকুই বলছে, ঠিক আছে। সেই থেকে অনেক কিছুই হয়েছে, যাই হোক যাই হয়েছে। আমার ছোট ননদ আমার জুতাটা পিটাইতে চাইছে, ঝগড়া লাগছে, ঝগড়ার ক্ষেত্রে হয়েছে। আমি কিন্তু এটা আপনাদের কাছে কইতে চাই না। আমার ছোট ননদ যেদিন বলছে সেদিন আমার পাততলা মাটি ছিল না, যে ও আমার অসম্মান করছে, বাড়িতে করছে, কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে জানছে। ছোট ননদের যেই টাকা নিয়েছিলাম আমি ধার, সেই টাকা অর্থ যেই মাসে আমি নিয়েছিলাম সেই মাসে মামুন আছে, আমি কথাগুলো কই আমার ভুল হইলে আমার ভুল ধরাই দিয়ে, সেই মাসে ওদের কাছে আর টাকা ছিল না। আমার 50,000 টাকার অনেক দরকার ছিল, টাকা ছিল না। ওরে আমি ফোন দা কইছি যে বলে আমি তখন টাকা আনছি, তোদের বাজার করার টাকা নাই, আয় বাড়িতে আয়, নুন খাই হাট খাই যা খাই একখানে বয়ে খাই, কইছি না মা? কইছি, একখানে রইছি, ঠিক আছে। আমার যদি ভুল থাকতো, আমার ভুলগুলা সমাধান করার মতন অনেক জিনিস ছিল। আমার স্বামী বিদেশে গেছে, আমি আমার শ্বশুর শাশুড়ি নিয়ে থাকুন, ঠিক আছে, আমি থাকতে পারি নাই। হয়তো বা আমারও রাগ হয়েছে, ওদেরও রাগ হয়েছে, থাকতে পারি নাই। হ্যাঁ, তো আজকে আমি হলো টাকা নিয়ে আসছি, টাকা নিয়ে আইসা বেলালের সাথে আমি টাকা নিয়ে বাইর হয়েছি, আর বেলাল একটা ভিডিও ছাড়ছে, ওর সাথে আমার তুমুল ঝগড়া হয়েছে। শোনেন, আমি আমার মাকে যতটুকু সম্মান করি, আমার শাশুড়িকে আমি ততটুকু সম্মান করি। আজও পর্যন্ত আমি আমার শাশুড়িকে মানে অনেক সময় ওদের সেই আমি মাকে তুমি করে ডাক দিই, কারণ আমার মায়ের ডাক দিয়ে আমি যে তৃপ্তিটা পাই, সেই তৃপ্তিটার জন্য আমি তুমি করি। বেশি দিন হবে না আপনার ভাই আর আমি বেশি দিন এই যে বাড়িতে রইলাম, গৃহস্থালি করলাম, তখন আপনার ভাইও কইতো মা হে না হোক,
আমিও তালে তালে কইতাম মা হে নাও। মানে আমি সবসময় চাই আমার শ্বশুর শাশুড়িকে কি যে মানে অধিকার ফলাইতে লেগে, এটা আমার শ্বশুর শাশুড়ি, আমি অধিকার ফলাইতে চাই। এটা কেন আমি পারুম না? তার সন্তানের যেহেতু বউ আমি, তাহলে আমিও তো তার সন্তান, এই জিনিসটা অধিকার ফলাইতে চাই। ঠিক আছে? তো মিমের কথায় আমি অনেক কষ্ট পাইছি, তারপর আমি কিন্তু মিম কিন্তু একাধিকবার কইছে টাকা ধার দিছে, টাকা নিছে, টাকা দিয়ে এই করছে সেই করছে, আমি একটা কথাও বলি নাই। শুধু একদিন একটা ভিডিও বানাইছিলাম যে আমি কেউ টাকা দিব না, যেহেতু মানুষ জানে আমি কেউ টাকা দিব না। আসলে ওদের টাকা আমি ধার নিচ্ছি, ওদের টাকা আমি দিব আর আমার স্বামী একটু দিব, বলেন, আর তো কেউ না, ওদের টাকা দিতে হবে। আমরা বউরা যতটুকু স্যাক্রিফাইস করি, সব বউরাই, মিমের ক্ষেত্রে ওটা সব বাড়ির বউরাই যতটুকু স্যাক্রিফাইস করে ততটুকু কিন্তু ননদরা করে না। ঠিক আছে? অনেক জিনিস অনেক স্যাক্রিফাইস করছি, অনেক জিনিসই করছি, বা অনেক জিনিসের জন্য রাগ হয়েছি। দেখেন আপনারা হয়তো বা মানে ভুল বুঝতে পারেন, এই যে পাশের এই রুমটা আমার শাশুড়ির জন্য আমি এক ফার্স্ট করছি, যাতে আমার ঘরে থেকে বাইরে হইলে আমি আমার শ্বশুর শাশুড়িকে দেখি, একজন আসলে যেন আমার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে আমার রুমে যায়, এই জন্য করছি। তো যাই হোক, সবারই তৌফিক হয়েছে, ঘর উঠাইতে আমার বড় ননদ টাকা দিছে। আমরা দেখছেন আমার শাশুড়ি, আমি রাত্রের বেলাও ইট আনতাম না মা, রাত্রের বেলাও ইট আনতাম। এই একটা ঘর উঠাইতে না হইলো মনে করেন 2-2.5 লাখ টাকা, 1.5 লাখ তো মিস্ত্রি, আমরা সেটা চেষ্টা করছি দুই শাশুড়ি পুত্রের বউ, যাতে আমরাই করতে পারি। আমরা কিন্তু টাকা দিয়ে সব করি নাই, আমরাই করতে পারি। হ্যাঁ, টাকাই কিন্তু সব না। আজকে আপনারা অনেকেই বলেন যে আমরা ইউটিউবে টাকা কামানোর জন্য ভিডিও বানাই, আসলেই না। হ্যাঁ, এটা হয়ে গেছে মানে ঝগড়ার মাধ্যমে, মানে মোবাইলে ব্লাস্ট হয়েছে, কেউ আর থামতে পারতেছিলাম না। এক একজনের মতো করে কইতেছিলাম, এক একজনের মতো করে ভিডিও বানাইতেছে, আমাদের দিয়ে টাকা কামাইতেছে। ঠিক আছে? এটাই হলো কি। তো মা, আজকে হলো আমি এই যে মিমের টাকাটা নিয়ে আইছি, সামনে মাসে যে ইসলাম ব্যাংকে তো ঝামেলা চলতেছে, তো আমি হইলো সেই ঝামেলার কারণে যদি টাকা উঠাইতো 10-15 দিন দেরি হয়, বা আমি অন্য একটা মানে অ্যাকাউন্ট দিয়ে ওটার লোক অ্যাড করছি, যদি ওটা এরপরে তো আলহামদুলিল্লাহ, নগদ উঠে গেলে আলহামদুলিল্লাহ। আর যদি না হে তাহলে মনে করেন 10-15 দিন দেরি, আপনি তানজিলারে কইবেন যে ওর 2 লাখ টাকা আমি দিয়ে দিব। আজকে মিমের 50,000 টাকা দিয়ে গেলাম, সামনে মাসে না পারি পরের মাসে বাপ্পি ভাইয়ের 1 লাখ টাকা দিয়ে দিব। আমার টাকাই ছিল এইটা, বাপ্পি ভাইয়ের 1 লাখ টাকা, তানজিলার 2 লাখ, মিমের 50,000, এই টাকাটাই ছিল। হ্যাঁ, তো টাকাগুলা দিয়ে দিব। আর আমার শ্বশুরের পা হাত ফুলে গেছে, আমি এখন আমার শ্বশুরের সাথে নিয়ে যাবো। ওই নাডুবা একটা ডাক্তার আছে, ওই ডাক্তার হইলো আপনার বুকের মেশিন ধরলে পুরা কয়ে দিতে পারে শরীরে কি আছে। পুরা হাত পা এমন ফুলে গেছে না, অনেক ফুলে গেছে। তো এখন আমি নিয়ে যাবো কালকে সকালে, এবারে হইলো 7টায়, এখন 9টা পর্যন্ত সকালে ডাক্তার দেখাবো। তো আমাদের জন্য হলো দোয়া করবেন। আমি হলো এই টাকাটা দেওয়ার জন্য হলো আসছি। হ্যাঁ, এই টাকা নিয়ে শুধু আমার টেনশন হয় না, আমার প্রত্যেকটা কথা আমি যেখানে যা করি, প্রত্যেকটা কথা আমি আমার শাশুড়ির থন শেয়ার করি। ঠিক আছে? প্রত্যেকটা কথাই আমি আমার শাশুড়ির থন শেয়ার করি যে মা এটা হয়েছে। বেলালের থন যখন টাকা আনছি তখন টাকা দিছি, বেলালে 30,000 টাকা দিয়ে আইছি, বেলালে কয় টাকা খরচ করছি সব আমার শাশুড়ির থন আমি কইছি। আমি আমার মার কাছে ফোন দেওয়াতে কথা বলি না, আমার মায়ের হার্টের রুগী, আমি কথা বলি না। আমার শাশুড়ির থন যখন যা খুশি আমি সেটা কই। দুই শাশুড়ি বউ হইলো আমরা সব সময়। হ্যাঁ, গাড়িওয়ালা ফোন দিছে, দাঁড়া আইবিনে হইতে সব সময় আমি চাই যেন শাশুড়ি আমার পাশে থাকুক, এটা চাইছি। এবং কি চাই একদিন সবারই ভুল বুঝাবুঝি হবে, কেউ থাকবে না, সবারই ভুল বুঝাবুঝি হবে। ঠিক আছে? মিমরে টাকাটা দিবেন। আর হইলো কি জানো, বাপি তানজিলারে কইবেন যাতে হয় 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 6,000, 7,000, 8,000, 9,000, 10, 11, 12, 14, 15, 16, 17, 18, 25, 26, 27, 28। টাকাটা সুন্দর করে রাখি বুঝলাম। ফোন আচ্ছা, কর আবার একটু খুঁজে না, যা রাখ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119,
বুকের মেশিং ধরলে পুরা কয়ে দিতে পারে শরীরে কি আছে। পুরা হাত পা এমন ফুলে গেছে না, অনেক ফুলে গেছে। তো এখন আমি নিয়ে যাবো কালকে সকালে, এবারে হইলো 7টায় থেকে 9টা পর্যন্ত সকালে ডাক্তার দেখাবো। তো আমরা আমাদের জন্য হলো দোয়া করবেন। আমি হলো এই টাকাটা দেওয়ার জন্য হলো আসছি। হ্যাঁ, এই টাকা নিয়ে শুধু আমার টেনশন হয় না, আমার প্রত্যেকটা কথা আমি যেখানে যা করি প্রত্যেকটা কথা আমি আমার শাশুড়ির থন শেয়ার করি। ঠিক আছে, প্রত্যেকটা কথাই আমি আমার শাশুড়ির থন শেয়ার করি যে মা এটা হয়েছে। বেলালের থন যখন টাকা আনছি তখন টাকা দিছি, বেলালে 30,000 টাকা দিয়ে আইছি, বেলালে কয় টাকা খরচ করছি সব আমার শাশুড়ির থন আমি কইছি। আমি আমার মার কাছে ফোন দেওয়াতে কথা বলি না, আমার মায়ের হার্টের রুগী আমি কথা বলি না। আমার শাশুড়ির থন যখন যা খুশি আমি সেটা কই। দুই শাশুড়ি বউ হইলো আমরা সব সময়। হ্যাঁ, গাড়িওয়ালা ফোন দিয়েছে। দাঁড়া আইবিনে হইতে সব সময় আমি চাই যেন শাশুড়ি আমার পাশে থাকুক, এটা চাইছি। এবং কি চাই একদিন সবারই ভুল বুঝাবুঝি হবে, কেউ থাকবে না, সবারই ভুল বুঝাবুঝি হবে। ঠিক আছে, মেমরে টাকাটা দিবেন। আর হইলো কি জানো বাপি তানজিলারে কইবেন যাতে হয় 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 6,000, 7,000, 8,000, 9,000, 10, 11, 12, 14, 15, 16, 17, 18, 25, 26, 27, 28 টাকাটা সুন্দর করে রাখি বুঝলাম। ফোন আচ্ছা কর আবার একটু খুঁজে নিয়ে যা রাখ।